এক গ্রামে এক গরিব বৃদ্ধ লোক তার মেয়ে সহ বাস করত। বৃদ্ধের নাম ছিল হাশেম। তিনি এক কুৎসিত ব্যক্তির কাছ থেকে কিছু টাকা বিপদে পড়ে ধার নিয়েছিলেন। তার নাম ছিল জামাল। জামাল হাশেমকে টাকা দেওয়ার পর থেকে তার কাছ থেকে পাওনা টাকা আদায় করতে বিভিন্নভাবে চাপ দিতে থাকল। যদিও জামাল 2 মাসের সময় দিয়েছিল ঠিক, কিন্তু 1 মাস পরেই সে হাশেমকে সোজা সাপটা বলে দিল যে আগামী 1 সপ্তাহের মধ্যে আমার টাকা না পেলে অবশ্যই তোমাকে আমি বিচারের মুখোমুখি করব। বিপদে পড়ে হাশেম জামালের কাছে 2 হাত তুলে বলল, দেখো ভাই, তুমি আমাকে 2টি মাস সময় দিয়েছ, অথচ তুমি 1 মাস পরেই এখন টাকা ফেরত চাচ্ছ। এদিকে আমার ব্যবসার অবস্থাও খুব ভালো না। হাশেমের কোনো কথাই জামাল শুনতে চাইল না। সে বলল, একটা রাস্তা খোলা আছে, আর তা হচ্ছে তোমার অল্প বয়সী সুন্দরী মেয়েটাকে আমার সাথে বিয়ে দিতে হবে। এ কথা শুনে হাশেম মহা বিপদে পড়ে গেল। একে তো জামালের বয়স অনেক বেশি, তার উপরে অশিক্ষিত এবং দুশ্চরিত্র লোক। এই লোকের কাছে নিজের মেয়েকে বিয়ে দেওয়ার মানে হচ্ছে হাতে ধরে মেয়ের জীবনটা নষ্ট করে দেওয়া। এদিকে হাশেমের মেয়ে জামালের প্রস্তাব শুনে সে সরাসরি প্রত্যাখ্যান করে দিল। অতঃপর জামাল গ্রামের সালিশদেরকে ডাকলো এবং সালিশদের প্রত্যেককেই রাতের অন্ধকারে মোটা অঙ্কের টাকা দিয়ে বলল যে কোনোভাবেই হোক তার পক্ষে যেন রায় আসে, আর সে বিনিময়ে টাকা চায় না, ওই সুন্দরী মেয়েকে বিয়ে করতে চায়। তার 2 দিন পর গ্রামের সর্দার মাতাব্বরা একটি সালিশ বসায়। সেখানে তারা জামালের পক্ষে যাতে কোনোভাবে রায়টা নিয়ে যাওয়া যায় তার জন্য একটি পরীক্ষার মাধ্যমে বিচার করবে বলে জানায়। পরীক্ষাটি হলো 2টি অস্বচ্ছ পাত্রে 2টি পাথর থাকবে। একটি হচ্ছে কালো পাথর, আরেকটি হচ্ছে সাদা পাথর। মেয়েটিকে এই 2টি পাত্রের যে কোনো একটি পাত্র থেকে একটি পাথর তুলতে হবে। যদি পাথরটি সাদা হয় তাহলে মেয়ের বাবাকে অর্থাৎ হাশেম মিয়াকে কোনো টাকা দিতে হবে না, আর যদি কালো পাথর হয় তাহলে মেয়েকে জামালের কাছে বাধ্যতামূলক বিয়ে দিতে হবে। যে রায় সেই কাজ। কিন্তু সর্দাররা এবং জামাল চালাকি করে 2টি পাত্রের মধ্যেই কালো পাথর রেখেছিল, যাতে জামালের পক্ষে যে কোনোভাবেই রায়টা নিয়ে নেওয়া যায়। এই বিষয়টি যে কোনোভাবেই হাশেম মিয়ার বুদ্ধিমতী মেয়ে জেনে যায়। মেয়েটি ছিল খুবই বুদ্ধিমতী, কিন্তু সে বুঝতে পারছিল না কিভাবে তার বাবার সম্মান রক্ষা করবে আর নিজের জীবনটাও বাঁচাবে। তখন ভাবতে ভাবতে সে একটি সমাধান পেয়ে যায়। সে জানে যে বিপদে মাথা ঠান্ডা রাখতে পারলেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে দেওয়া বুদ্ধিমত্তাকে সর্বোচ্চ ব্যবহার করা যায়। তারপর সে পরীক্ষায় অংশগ্রহণ করতে চলে যায়। সে ঘটনাস্থলে পাত্র 2টির সামনে গিয়ে একটি পাত্র থেকে পাথর তুলে পাথরটি মুঠোবদ্ধ অবস্থায় একটি অদ্ভুত ব্যথার শব্দ করে পাশে থাকা একটি কূপে ছুঁড়ে ফেলে দিল। এই দৃশ্য দেখে মাতাব্বররা খুব রেগে যায়। তারা মেয়েটিকে বলে, এই মেয়ে, তুমি নিশ্চয়ই কালো পাথর উঠিয়েছ বলেই পাথরটি ফেলে দিয়েছ, ঠিক না? তুমি ভেবেছ আমাদেরকে বোকা বানিয়ে ফেলবে? আরে, আমরা তো হলাম এই গ্রামের মাতাব্বর। আমরা এখানে ন্যায় বিচার করতে এসেছি। তোমার চালাকির সামনে মাথা নত করতে রাজি নই। কেন ফেলেছ পাথর? সত্য করে বলো। মেয়েটি বলল, দেখুন মাতাব্বর সাহেব, পাথরটি অনেক উত্তপ্ত ছিল। আমি হাত দিয়ে ধরে কোনোভাবে ধরে রাখতে পারিনি। হাতে অনেক গরম লাগায় কূপে ছেড়ে দিয়েছি। আপনারা চিন্তা করবেন না, আমি যদি কালো পাথর উঠিয়ে থাকি তাহলে অবশ্যই আমি জামাল সাহেবকে বিবাহ করব। আর এতে চিন্তার কি আছে? অপর পাত্রে যে পাথরটি রাখা আছে সেটি যদি সাদা পাথর হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমি কালো পাথরটা ফেলে দিয়েছি, আর যদি সেটি কালো পাথর হয় তাহলে আমি সাদা পাথর ফেলে দিয়েছি। মেয়ের এই অভিনব এবং বুদ্ধিমত্তা সম্পন্ন যুক্তি শুনে মাতাব্বর এবং জামাল বুঝতে পারল যে কোনোভাবেই এই মেয়েকে পরাজিত করা সম্ভব নয়। অতঃপর তারা অপর পাত্র থেকে কালো পাথরটি উদ্ধার করল এবং সবাই বুঝতে পারল যে মেয়েটি সাদা পাথরে উঠিয়েছে। এবং ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করার কারণে এবং নিজের বুদ্ধিমত্তার জোরে মেয়েটি এই যাত্রায় তার পিতাকে ঋণের হাত থেকে বাঁচালো আর নিজের জীবনটাকেও বাঁচালো। প্রিয় দর্শক, বিপদে আমরা অনেকেই হতবুদ্ধি হয়ে যাই অথবা খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে নিজের স্বভাবজাত বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে পারি না। এর ফলে আমরা অনেকেই অনেক বড় বিপদে পড়ে যাই। আমাদের উচিত বিপদে মাথা ঠান্ডা রাখা, আল্লাহর উপর ভরসা রাখা এবং খুব সূক্ষ্মভাবে চিন্তা করা। তাহলে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো না কোনো রাস্তা বের হয়ে যাবে। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।